লক্ষ্য চেষ্টার পরেও আপনি যদি সফলতা না পান, ঘরে আর্থিক সমস্যা থেকেই যায়, তাহলে জ্যোতিষশাস্ত্রের এই প্রতিকারগুলোর মধ্যে যে কোনো একটি অবশ্যই করুন। 1. যদি জীবনে ঝামেলা শেষ না হয়, তাহলে হনুমান মন্দিরে যান এবং হনুমানজিকে লাল রঙের পোশাক অর্পণ করুন। এটি দ্রুত সমস্যা থেকে মুক্তি দেবে। আপনি যদি আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে নিয়মিত হনুমান চালিসা পড়ুন। 2. সব সময় আপনার সাথে শনি যন্ত্র রাখুন। আপনি এটি আপনার গলায় পরতে পারেন বা আপনার পার্সে রাখতে পারেন। শনি যন্ত্র আপনার উপর আসা সমস্ত ঝামেলা এড়াবে এবং সাফল্যের সমস্ত পথ খুলে দেবে। শনি যন্ত্র 100 থেকে 150 টাকায় ই-কমার্স সাইটগুলোতে পেয়ে যাবেন। 3. বাড়িতে উদীয়মান সূর্যের একটি ছবি বা একটি চলমান 7 ঘোড়ার ছবি রাখুন। মনে রাখবেন, এই দৌড়ানো ঘোড়াগুলি ঘরের ভিতরের দিকে হওয়া উচিত, বাইরে গেলে ভাগ্য পালিয়ে যাবে। 4. শনিবার একটি পাত্রে সরিষার তেল নিন, সেই তেলে আপনার ছায়া দেখুন। সন্ধ্যায় শনি মন্দিরে রেখে আপনার বাড়িতে আসুন। আপনার যদি শনি দোষ থাকে, তবে এই প্রতিকারে শনির আশীর্বাদ আপনার উপর থাকবে এবং আপনি শনি দোষ থেকে মুক্তি পাবেন। 5. যদি পরিবারের কোনো ব্যক্তির স্বাস্থ্য দিন দিন খারাপ হতে থাকে, তবে একটি জলযুক্ত নারকেল দিয়ে 21 বার তাকে আঘাত করুন এবং মন্দিরে রাখুন। এতে করে সব রোগ সেরে যাবে। 6. নবরাত্রি বা বুধবার কুমারী মেয়েদের সবুজ কাপড় এবং সবুজ চুড়ি দান করুন এবং তাদের খাওয়ান। অথবা 21টি শুক্রবার 9 বছরের কম বয়সী 5 জন মেয়েকে ক্ষীর এবং চিনি বিতরণ করুন। 7. দীর্ঘদিন ধরে শারীরিক কষ্টে ভুগলে শনিবার 1250 গ্রাম আলু ও 1250 গ্রাম বেগুন নিয়ে সরিষার তেলে এর সবজি রান্না করুন এবং সরিষার তেলে 1250 গ্রাম আটার পুরিও বানান এবং এটি দরিদ্র, অভাবী বা অক্ষমদের খাওয়ান। টানা 5 শনিবার এই প্রতিকার করলে শারীরিক সমস্যা থেকে মুক্তি মিলবে। 8. যাদের রাহু ও কেতু গ্রহ তাদের কুণ্ডলিতে অশুভ অবস্থানে রয়েছে, তাদের এই দোষ দূর করতে প্রতি শনিবার লবঙ্গ দান করা উচিত। এটি করলে রাহু কেতু দোষ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতি শনিবার শিবলিঙ্গে লবঙ্গ নিবেদন করলেও রাহু কেতু দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এতে কষ্ট কমবে এবং জীবনে সুখ আসবে। আপনি যদি কাজে ব্যর্থ হন বা বারবার বাধার সম্মুখীন হন, তবে বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার মুখে একটি লবঙ্গ রাখুন এবং তারপর কর্মক্ষেত্রে পৌঁছানোর পরে আপনার অধিপতি দেবতার কাছে সাফল্যের জন্য প্রার্থনা করুন। 9. যদি আপনার ভাগ্য সহায় না হয় এবং আপনার পরিকল্পিত কাজগুলি সম্পন্ন না হয়, তবে শনিবার সরিষার তেলে গমের আটা এবং পুরানো গুড় দিয়ে 7টি পিঠে তৈরি করুন এবং তারপর একটি প্লেটে 7টি ফুল ও সিঁদুর রাখুন। এতে সরিষার তেলে আটার প্রদীপ জ্বালিয়ে শনিবার রাতেই কোনো মোড়ে বা নির্জন স্থানে রেখে বলুন, ওরে আমার দুর্ভাগ্য, আমি তোমায় এখানে রেখে যাচ্ছি, আর কখনো আমার পিছু নেবেন না। মনে রাখবেন, জিনিসগুলো রাখার পর পিছনে ফিরে তাকাবেন না। 10. শনি সংক্রান্ত কাজ করবেন না, যেমন পর স্ত্রী সঙ্গ, মদ্যপান, সুদের ব্যবসা করা এবং কোনো মানুষ বা প্রাণীকে নির্যাতন করা। এসব কাজ করলে আপনার উপর শনির দশা শুরু হবে। 11. অন্যের প্রতি কটু কথা বলবেন না, মিথ্যা বা অপব্যবহার করবেন না। ঘরোয়া বিবাদ এড়িয়ে চলুন। মনের মধ্যে খারাপ চিন্তা আনবেন না, সবসময় ইতিবাচক চিন্তা করুন। 12. বাস্তু অনুসারে বাড়ি তৈরি করুন। যদি বাস্তু অনুসারে নির্মিত না হয়, তবে বাস্তু দোষ দূর করুন। ঘর থেকে বাস্তু দোষ দূর করতে কর্পূর খুবই গুরুত্বপূর্ণ। সিঁড়ি, টয়লেট বা দরজা যদি ভুল দিকে তৈরি হয়, তাহলে প্রতিটি জায়গায় একটি করে কর্পূরের বটি রাখুন। সেখানে রাখা কর্পূর অলৌকিকভাবে বাস্তুর দোষ দূর করবে। 13. একটি তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন যোগ করুন। সেই পাত্রটি আপনার বিছানার পাশে রেখে রাতে ঘুমান। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই তুলসী গাছে সেই জল নিবেদন করুন। এভাবে কয়েকদিন করুন, ধীরে ধীরে আপনার সমস্যা দূর হবে। 14. ঘরে ভাঙা ঘড়ি বা ভাঙা আয়না থাকলে তা সরিয়ে ফেলুন। ঘড়ি থেমে থাকলে ভাগ্য ঘড়ির মতো থেমে যায়। এমন জিনিস ঘরে রাখলে দুর্ভাগ্য আসে। 15. সমস্ত চেষ্টার পরেও যদি আপনি আপনার কাজে সাফল্য না পান, তবে মঙ্গলবার হনুমানজির সামনে একটি জুঁই তেলের প্রদীপ জ্বালিয়ে প্রদীপে কিছু লবঙ্গ রাখুন। তারপর হনুমান চালিসা পাঠ করুন এবং আরতি করুন। 21টি মঙ্গলবার পর্যন্ত এই প্রতিকার করুন।